সর্বভারতীয় সভাপতি প্রশ্ন তুলছেন। আপনাদের বিরোধী দলনেতা, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি প্রশ্ন তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়ে এই ধরনের হয়রানিগুলো করছে, ইলেকশন কমিশনের কাজ করছে না এই এসডিও ডিইওরা। আমার প্রশ্ন আপনার কাছে যে এই বিষয়গুলো যে এই রাজ্যে হতে পারতো, এই বিষয়গুলো কি আপনাদের ধারণা ছিল না? শুভেন্দু অধিকারীর কাছে কি ধারণা ছিল না? যদি এই অভিযোগগুলো ধরে উনি সত্যি, এই ধারণাগুলো তো নিশ্চিত আপনাদের কাছে থাকার কথা। দেখুন, মাননীয় শুভেন্দু অধিকারী যে সমস্ত কথাগুলো বলছে, এটা সম্পূর্ণ আমাদের ভারতীয় জনতা পার্টির, আমাদের দলের কথাই বলছে। উনি দলের বাইরে কিছু বলেননি। ধারণার বিষয় নেই। যে দেখুন, এসআইআর পর্ব চলাকালীন আমরা দেখতে পাচ্ছিলাম প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় ইনি এসআইআর করবেন না বলে তিনি ঠিক করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে পুলিং এজেন্ট, যাকে বলা হয় বিএলও, আমরা যাকে বলি সংক্ষিপ্ত ভাবে, বিএলওদের মমতা বন্দ্যোপাধ্যায় রিক্রুট করবেন না বলে ভুলভাল বিএলও নিয়োগ করে দিলেন, আশাদের নিয়োগ করে দিলেন, অঙ্গনারী কর্মীদের নিয়োগ করে দিলেন, গ্রুপ ডি কর্মচারীদের নিয়োগ করে দিলেন। এসআইআর এর একটা গুরুত্বপূর্ণ কাজে বিএলওদের এই অবস্থায় নিয়োগ করা হলো। অর্থাৎ তিনি চান না যে নির্বাচন, আপনার ওই এসআইআর এর কাজটা সম্পূর্ণরূপে সম্পূর্ণ হোক, এটা চান না মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও এই সমস্ত বিএলওদের নিয়েও নির্বাচন কমিশন সুন্দরভাবে কাজটা উঠিয়ে যখন নিয়ে আসেন, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের দিয়ে কলকাতাতে রাজপথে তারা অবরোধ করলেন, তারা আন্দোলন করলেন, সবকিছু করলেন। যাই হোক, তবুও আমরা বলতে চাই যে নির্বাচন কমিশন যথেষ্ট ধৈর্য সহকারে এই এসআইআর পর্বটা, আমি আসছি এক এক করে আমি রিপ্লাইটা নেব। অভিষেক বাবু, আসছি আপনার কাছে। দেবাংশুর নিশ্চিত অনেক কিছু বলার রয়েছে। দেবাংশু, কি বলবে? না, আমার প্রশ্নটা হচ্ছে খুব সহজ। সেটা হচ্ছে, উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এমপ্লয়ি দিয়ে ওই করেছেন, ওই এমপ্লয়ি দিয়ে ওই করেছেন। আচ্ছা, এখানে আমরা তিনজন কেন, চারজনই, সঞ্চালক সহ আমরা চারজনই তো একটা কথাতে এগ্রিমেন্টে আসতেই পারি। সেই কথাটা হচ্ছে, আচ্ছা একটা কথা বলুন, 2002-তে এই গোটা বিষয়টা 2 বছর ধরে চলেছিল, প্রায় 1.5-2 বছরের প্রসেস ছিল। আচ্ছা আমার একটা কথা বলুন, 2024-এ লোকসভা নির্বাচন হওয়ার পর 2026-এর বিধানসভা নির্বাচনটা হতেও 2 বছর টাইম লেগেছে। আচ্ছা কেন, আমাকে আলীবাবু যদি একটু বলে দেন, কেন 2 বছর টাইম নিয়ে এটা করা গেল না? 2 বছর টাইম নিয়ে করলে কি আপনাদের কথা অনুযায়ী রোহিঙ্গা ধরা পড়তো না, না বাংলাদেশি ধরা পড়তো না, নাকি আরো ভালো এবং স্মুথলি ধরতে পারতেন? আজকে আপনাকে একটা চালের বাটিতে 4-10টা কাঁকড় মিশিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আপনাকে বলে দেওয়া হলো 1 ঘন্টা টাইম আছে, কাঁকড়গুলো বাঁচো। আপনি 10টা কাঁকড়ই কিন্তু বেছে আলাদা করতে পারবেন, তার সাথে একটা গোটা চাল বাইরে যাবে না। কিন্তু আপনাকে যদি বলা হয় 1 বাটি চাল থেকে 10টা কাঁকড়কে আলাদা করো, তোমার হাতে 1 মিনিট টাইম, আর কানের কাছে স্টপ ওয়াচ চলছে টিক টিক করে, আপনি কাঁকড় বার করতে গিয়ে তার সাথে 5টা ভালো চালও বের করে দেবেন। এটা ন্যাচারাল ইনস্টিংক্ট। তার মানেটা কি? এই উদাহরণটা কেন দিলাম? উদাহরণটা এই কারণেই দিলাম যে 2 মাসে এসআইআর করতে গিয়ে ঠিক এই কাণ্ডটাই ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশন করছে। সময় কম, এক একটা ক্যাম্পে লাইনে 2 কিলোমিটার লম্বা লাইন, সাধারণ মানুষ দাঁড়াচ্ছেন, অসুস্থ হচ্ছেন, মারা যাচ্ছেন, প্রেগনেন্ট মহিলারা অসুস্থ হচ্ছেন, মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে, হসপিটালাইজড হচ্ছে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, এত তাড়াহুড়োতে কাজ করতে গিয়ে বিএলওরা অসুস্থ হচ্ছে এবং তারাও কোথাও গিয়ে হয়তো ভুল করে ফেলছে, কারণ একজনের মাথায় 1000 জনের প্রেশার, একজন বিএলও একটা বুথের যদি আমি ধরি, এবং সেই 1000 জনের মধ্যে আবার প্রত্যেকে তাকে ফোন করছে, ডকুমেন্ট নিচ্ছে, এই করছে ওই করছে, তার উপরে নির্বাচন কমিশনের 20 বার করে নিয়ম পরিবর্তন করা। এবং তৃতীয় সর্বোপরি সাধারণ মানুষ। এই সব কটা প্রবলেম একবারে সলিউশন হয়ে যেত আপনি যদি সময় নিয়ে করতেন। লোকসভা নির্বাচনের আগে করলেন না কেন? করে গোটা দেশে লোকসভা নির্বাচনে গেলেন না কেন? লোকসভায় করলেন না, লোকসভা নির্বাচন বেটার পরে কেন করলেন না 2 বছর টাইম নিয়ে? কেন এমন টাইমে করলেন যে একদিকে নির্বাচনের ডেট এগিয়ে আসছে, আজকে আপনারা ড্রাফট লিস্ট বার করার পর কোনো সাধারণ মানুষ যদি মনে করে আমার নামটা কেটে দেওয়া হয়েছে, সে আদালতে যাওয়ার টাইম পাবে না, কারণ তার আগে আপনি ভোটটা অ্যানাউন্স করে দেবেন। এগুলো বদমাইশি করেছেন, বদমাইশি। বেশ, আমি অভিষেক ব্যানার্জির কাছে আসবো। অভিষেক বাবু, আপনি মানে এই যে অভিযোগগুলো আসছে, স্বাভাবিকভাবে খুব স্বাভাবিক একটা বিষয়, এই যে মানুষকে হয়রান হতে হচ্ছে, নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ যে
অশীতিপর যারা মানে 80 বছরের ঊর্ধ্বে বা 75 বছরের ঊর্ধ্বে যারা, যাদের শারীরিক মানে সেভাবে তারা সক্ষম নন, তাদের বাড়িতে গিয়ে ইলেকশন কমিশনকে এই হিয়ারিংয়ের কাজ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এই হিয়ারিংয়ের কাজ করতে গিয়ে মানে তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে এবং তাদেরকে ওই মানে অসমর্থ শরীরে তাদেরকে হিয়ারিং কেন্দ্রে পৌঁছতে হচ্ছে, এই ছবিও আমরা দেখেছি। আমাদের সঙ্গে আরও একজন গেস্ট এই মুহূর্তে যোগ দিয়েছেন, বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। তাকে আমরা কিছুক্ষণের মধ্যেই যোগ করাবো আমাদের এই আলোচনায়। আমি অভিষেক বাবুর কাছে আসবো। অভিষেক বাবু, যে দেখুন মানে এটা তো ঠিক যে তাদের হয়রানিটা হচ্ছে, ইলেকশন কমিশন মানে দিল্লি থেকে জ্ঞানেশ কুমার তিনি স্পষ্ট নির্দেশ দিচ্ছেন যে বয়স্ক লোকেদের হিয়ারিং বাড়িতে গিয়ে হবে, গর্ভবতী মহিলা যারা রয়েছেন, শারীরিকভাবে যারা অসমর্থ, তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং হবে। কিন্তু তৎসত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি হিয়ারিংটা বাড়িতে হচ্ছে না, তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে ওই অবস্থায় বৃদ্ধ, তাদেরকে পৌঁছে যেতে হচ্ছে হিয়ারিং কেন্দ্রে। এই কাজটা তো, এটাও তো আপনি মানবেন যে এই কাজটা দিল্লিতে বসে কমিশনের যারা অফিসাররা রয়েছেন তারা করবেন না, করবেন তো এই রাজ্যের যারা কমিশনের অফিসাররা রয়েছেন তারা। তাহলে কি এই জায়গাতেই কোথাও না কোথাও মানে অ্যাডমিনিস্ট্রেশন যেটা অভিযোগ করছে বিজেপি যে এখানে মমতার নির্দেশে কাজ করছে, মানে এই হয়রানিটাও একেবারে প্ল্যান্টেড? জিওফ্রে বয়কট একটা কথা বলতে, সেটা হচ্ছে ইউ ক্যানট প্লে ক্রিকেট ফ্রম কমেন্ট্রি বক্স। আপনাকে মাঠে নেমে খেলতে হবে। সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। বিএলও কারা হচ্ছে? সিংহভাগ হচ্ছে শিক্ষক, সরকারি শিক্ষক। সিলেবাস কমপ্লিটটা কে করবে? এআই। যারা বিএলও আছে, আপনার বিএলও ঐক্যমঞ্চের একজন সাধারণ সম্পাদক আছে, তারা কি পরিমাণ প্রেশারের ভেতর কাজ করছে প্রশ্ন করুন। তাদের সিলেবাস কমপ্লিট করতে হবে। আমি জাস্ট একটা চাকুরিজীবীর কথা বললাম, এরকম অন্যান্য সব জায়গাতে, কারণ ফেব্রুয়ারি মার্চ হচ্ছে আমাদের অর্থনৈতিক বাজেটের শেষ বছর এবং এটা ভোটার অ্যাকাউন্টের বছর। আমি আপনাকে প্রশ্ন করছি যে একদম খুব সঙ্গত প্রশ্ন, অশীতিপর। আমরা যারা কলকাতা সংলগ্ন জায়গায় থাকি, সেখানে একটা বুথ হচ্ছে গিয়ে খুব বেশি হলে এক স্কোয়ার বর্গমিটার ভেতর একটা বুথ হয়ে যায়, যেখান থেকে 800 থেকে 1000 জন থাকে। আপনি সন্দেশখালিতে যান, একটা বুথের এরিয়া থাকবে হচ্ছে গিয়ে 7.5 বর্গ কিলোমিটার। 7.5 বর্গ কিলোমিটারে যদি 40% বয়স্ক মানুষ হয়, আপনার প্রত্যেক বাড়িতে গিয়ে বেল মেরে ভোটটা করতে বা আপডেট করতে আপনার যে সময়টা লাগবে, তাহলে আপনি ওই টাইম ফ্রেমের ভেতর শেষ করতে পারবেন না। আপনি যখন একটা এস্টিমেট করেন, আপনি বাড়িতেও যখন মাসকাবারির এস্টিমেট করেন, আপনি কিন্তু একটা হিসেব করেন যে আপনার কতটা লাগবে, কতটা সময় লাগবে। আপনি পরীক্ষার সিলেবাসেও সেটা করেন। এক্ষেত্রে আমি যেটা শুরু থেকে বললাম, এটাকে বলে মাস্টার ডেটা ম্যানেজমেন্ট। টেকনিক্যালি আপনাকে একটা ভারতবর্ষে 140 কোটি নাগরিক, তার ভেতর 80 কোটি ভোটার, এই 80 কোটি ভোটার এখানে থাকে, এইটুকু হচ্ছে আমার কাজ। আমি যদি যে কথাটা বললাম যে শুরুতে আপনি জনগণনা করবেন, কতজন প্রাপ্তবয়স্ক আছেন, সেই প্রাপ্তবয়স্করা কি জাতিসত্তার, তারা এখানে আছে নাকি অন্য কোথাও আছে, গল্প শেষ। একই সঙ্গে কাজটা করা যেত। 2024-এর নির্বাচনের পর 2029 পর্যন্ত সময় থাকতে পারত। এইটা এসআইআর ইজ আ প্যান ইন্ডিয়া অ্যাক্টিভিটি। এসআইআর কখনো এই যে রাজ্যভিত্তিক কাজ হচ্ছে, যে কথাটা আমরাও করছি যে কিছু ক্ষেত্রে পরিযায়ী ভোটারদের ফর্ম 7 এর মাধ্যমে ডিলিট যেমন করা হচ্ছে, ফর্ম 8 এর মাধ্যমে এবং ফর্ম 6 এর মাধ্যমে অ্যাডও করা হচ্ছে, এই অভিযোগগুলো হতে পারতো না।